সুমুখ মলিন দেখি কিসের কারণে আর সুমুখ মলিন দেখি কিসের কারণে সুমুখ মলিন দেখি কিসের কারণে আর সুমুখ মলিন দেখি কিসের কারণে বদনে কেন মলিন দেখি তোমার বদনে কেন মলিন দেখি ভাবের গতি যায় না বোঝা তোমার বদনে কেন মলিন দেখি ভাবের গতি যায় না বোঝা বদনে কেন মলিন দেখি সুমুখ মলিন দেখি কিসের কারণে সুমুখ মলিন দেখি কিসের কারণে কত সধা পরিক্ষয়ে সোচার বয়ানে সৌমুখ মলিন দেখি কিসের কারণে প্রভু তোমার বদন কেন মলিন হয়ে গেছে দেখুন এই বদন দেখি কিন্তু বোঝা যায় হ্যাঁ কারণ মনের ভাষা কিন্তু এই বদনে এই নয়নে প্রকাশ পায় তোমার যদি মন খারাপ থাকে তোমার বদন দেখলে বোঝা যাবে যে তোমার মনটা খারাপ আর এই মনের ভাষা তোমার নয়নে বদনে প্রকাশ পাওয়া যাচ্ছে প্রভু তোমার বদন কেন মলিন বলো কি হয়েছে হ্যাঁ তোমার বদন মলিন হয়ে গেছে আর যারা আমার কৃষ্ণ রাগী গৌর রাগী তাদের বদন দেখিলে জয় গো জানা তাদের বদন দেখিলে জয় গো জানা বদন দেখিলে জয় গো জানা তাদের বদন দেখিলে জয় গো জানা আমার কৃষ্ণয়ন অনুরাগী যারা তাদের নয়ন দেখি যায় গো ছেনা জগতে কৃষ্ণয় অনুরাগী যারা তাদের বদনে দেখিলে জয় গো জানা আমার গৌর ভালো বাসে যারা তাদের বদন দেখিলে যায় গো ছে আমার গৌর ভালো পাশে যারা তাদের বদন দেখিলে জয় গো জানা কৃষ্ণ ভালো বাসে যারা বদনে হ কৃষ্ণ ব্রাহ্মণ কৃষ্ণ বলে কৃষ্ণ ভালোবাসে যারা কৃষ্ণ বলে কৃষ্ণ ভালোবাসে যারা তাদের বদন দেখিলে জয় গো কৃষ্ণ ভালোবাসার মানুষ যারা কৃষ্ণ নাম করে যারা তাদের বদন দেখলে বোঝা যায় যে কে কৃষ্ণ ভালোবাসার মানুষ, কে আমার ভগবানকে ভালোবাসে।
তাদের বদন নয়ন দেখলেই কিন্তু বোঝা যায়। তাই তো ভাবুক দাবি বলছেন, প্রভু কত সোধাবরী ভয়ে সোজা বয়ানে আজ সমুখ মলিন দেখি কিসের কারণে। তোমার বদন মলিন হয়ে গেছে প্রভু, বলো সেই কারণটা একবার কৃপা করে বলে দাও। বাসুদেব ঘোষণা হে গোরা কেন কাঁদবে, বাসুদেব ঘোষণা হে গোরা কেন কাঁদবে, বাসুদেব ঘোষ কহে গোরা কেন কাঁদে, বাসুদেব ঘোষ কহে গোরা কেন কাঁদে, না জানি ঠেকেছে গোরা আর বা প্রেম ফাঁদে, না জানি গেছে গোরা কানো প্রেম ভাদে, না জানি ঠেকেছে গোরা আর বা প্রেম ফাঁদে, না জানি গেছে গোরা কানো প্রেম ভাদে, আর বা ফাঁদে পড়ল গোরা, কালো মাঠে পড়ল গোরা, প্রেম ফাঁদে পড়ল গোরা, কালো মাঠে পড়ল গোরা, তাই বাবারে রাখি জলে ভরা আর বা ফাঁদে পড়ল গোরা, আমি রাখি জল ভরা কাঁদবে পূর্ণ ধারা, আর সমুখ মলিন দেখি কিসের কারণে, না জানি ঠেকেছে গোরা আর বা ভাবে না জানি ঠেকেছে গোরা, বাপরে বলো আরে আচ্ছা পাশে ভয় বাজো সকল সাধুগুর বৈষ্ণবে বৈষ্ণবে না জানি কেছে গোরা আর বাপরে মো আদে রে রাজা দেখে গেছে মনা আর বটে মন আদরে আর লাদা গোরা ওরে কারবা প্রেম
মধুর
হরি বল হরি বল হরি বল হরি বল জড়াধে হরি বল জড়াধে আমরা তখন নবদ্বীপ বিলাস স্মরণ করেছি। এবার আমরা শ্রবণ করব মধুময় বৃন্দাবন লীলা। জয় জয় কৃষ্ণ হরি 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 জড়াধে তোমরা বৃন্দাবনে ভজন কীর্তন করব, মধুময় বৃন্দাবনের আস্বাদন করব। বৃন্দাবন কোথায়? এটাই বৃন্দাবন, যেখানে সাধুগুরুর আগমন, হরি কথা বৈষ্ণব কথা আগমন, এটাই মধুর নব বৃন্দাবন। যাহাই নবদ্বীপ তাহাই বৃন্দাবন, দোহলীলা কেবল সমান সমান। তো আমরা বৃন্দাবন লীলা স্মরণ করব। হরে কৃষ্ণ। রাধা রানী কি জয় কি ব্যাপার? রাধা রানী না ঘুমিয়ে ঢুকলে হবে না। রাধা রানী কি জোরে জোরে রাধে রাধে। আস্তে আস্তে কমিয়ে যাচ্ছে। দুই দিন না ঘুম হলো, কি হলো? সারা জীবন ঘুমিয়ে ঘুমিয়ে গেল। দুইটা রাত, এক রজনী চলে যাচ্ছে, একদিন চলে গেল, আর একটা রাত। তাহলে আমার আগামী বছর কারো ভাগ্যে হবে, কারো ভাগ্যে হবে না। আমার 363 দিন অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এদিন আবার কারো ভাগ্যে হবে, কারো ভাগ্যে হবে না। কেউ থাকবে, কেউ চলে যাবে। সারা জীবন ঘুমিয়ে ঘুমিয়ে গেল, তোমরা রাত নাই ঘুমালো, কি হবে? হরে কৃষ্ণ। চলুন আমরা ভজন কীর্তন করি। রাধে রাধে। আমরা রাধে নামে ধুনিটা আরেকবার করি। রাধা রানী কি রাধে। এবার আমরা দুটি হাত উত্তোলন করব। হাত তুলেন আছে। জয় রাধে। আমরা ব্যায়াম করে নেব, স্বাস্থ্যের পক্ষে উপকার হবে। হাত পা লেগে গেছে, বসে থেকে থেকে লেগে গেছে, এবার একটু আমরা ব্যায়াম করে নিই, করি না। জয় রাধে রাধে। রাখাল রাজা বলে দে না, বলে দে না বল বলে কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড
রাধা কুণ্ড গিরি গোবর্ধন। তালে তালে একসঙ্গে। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন
রাধে রাধে। সবাই আমরা বৃন্দাবনে চলে এসেছি, মধুময় বৃন্দাবন লীলায়। যত যত ভক্তগণ বৈষ্ণব বৃন্দাবনে নম্র হইয়া সুরে ধরে সবার শ্রীচরণে। মধুময় বৃন্দাবন লীলা, বৃন্দাবনের সমর্পারতির শিরোমণি শ্রীমতী রাধা রানী সাঁঝের বেলায় সখীদের সঙ্গে করে যমুনায় জল ভরতে গেলেন। আর অনাদি রানী গোবিন্দ নবলক্ষ ধেনুর পাল নিয়ে দ্বাদশ রাখাল সঙ্গে করে ঘরে ফিরবার পথে রাধা রানীর সঙ্গে দেখা হয়ে গেল। আর রাধা গোবিন্দের ইশারায় কথা হচ্ছে। বলাই দাদার সঙ্গে আছে তো, সরাসরি কথাই নয়, সরাসরি কথা বলছে না, ইশারায় কথা হচ্ছে যে রাধে গোবিন্দকে স্পর্শ করলো, মানে রাধানী বুঝে নিলেন যে কেশ নামে জায়গার নাম কেশিঘাট আর কেশরগঞ্জ। রাধা গোবিন্দের কেশিঘাটে মিলন হয়েছিল, তাহলে রাধারানী বুঝে নিলেন যে কেশরগঞ্জ সাজাতে হবে। ঘরে ফিরলেন রাধা রানী, সখীদের সঙ্গে করে বাদিনীর ঘর থেকে শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া গহন বনে গিয়ে গোবিন্দের জন্য কুঞ্জ সাজালেন। আর অপরদিকে বলাই দাদা কানাইকে বলছে, কানাই রে দেখ, কতদিন হলো তোর সঙ্গে মনের কথা বলি না, তো আজকে আমরা দু ভাই ঘুমাবো না, আজকে দু ভাই মিলে আমরা গল্প করব। এখন গোবিন্দ মনে মনে চিন্তা করছে, বলাই দাদা যদি জেগে থাকে তাহলে তো আমার রাধারানীর কাছে যাওয়া হবে না। বলে দাদা গল্প করার অনেক সময় আছে, অনেক দিন গল্প করব, কিন্তু আজকে না, আজকে বড্ড ক্লান্ত লাগছে, আজকে গল্প করব না, আজকে ঘুমাবো। বলে ঠিক আছে তুই ঘুমা, আমি পাহারা দিই। বলে না না, একজন ঘুমালে আর একজন পাহারা দিলে কি ঘুম হয়? দুজন দুমুখ হয়ে আমরা ঘুমাবো। বলাই দাদা এক মুখ হলো, আর এক মুখে কানাইয়া কৃষ্ণ। যেই নিদ্রা দেবী ভর করলো বলাই দাদার নয়নে, আর অমনি বলাই দাদার নিকট থেকে গোবিন্দ আমার হাতের বাঁশিটা নিল, উত্তরীয় দ্বারা পেঁচিয়ে পেঁচিয়ে নিয়েছে যেন বাঁশি না বাজে। স্মরণে নুপুর খুলে নিয়েছে। নুপুর মনে মনে চিন্তা করছেন আর বলছেন, গোবিন্দ তুমি যে কারণে আজ তোমার চরণ ছাড়া করলে সে কাজে আমি করব। মানে নুপুর যেন না বাজে সেজন্য গোবিন্দ চরণে নুপুর খুলে নিয়েছে। বাঁশি যেন না বাজতে পারে বস্ত্রের উত্তরীয় দ্বারা বাঁশির ছিদ্রগুলো বন্ধ করেছে। এখন রাধারানীর কুঞ্জে যেতে হলে চন্দ্রাবলীর কুঞ্জের ধার দিয়ে যেতে হয়। যেই না চন্দ্রাবলীর কুঞ্জের ধারে গিয়েছে, আর অমনি নুপুর জয় রাধে জয় রাধে রুনুঝুনু রুনুঝুনু আওয়াজে বেজে উঠেছে। বাঁশি জয় রাধে রাধে বলে বাজছে। তা শুনে চন্দ্রাবলীর এক সখী ছিল পদ্মাবতী। পদ্মাবতীর ঘুম ভেঙে গেল। দ্রুত গতিতে পদ্মাবতী প্রথম আজ এসে দেখে, কি গোবিন্দ তুমি এত রাত্রে বাইরে কেন? তোমার তো ঘুমানোর কথা ছিল।
তখন গোবিন্দ বলে, পদ্মা, এটা তো আমারও কথা, তুমি এত রাত্রে বাইরে কেন? তুমি নারী জাতি, বাইরে থাকা ভালো না। দেখো, ওই দেখো আমার বলাই দাদা পেছন পেছন আসছে, এসে যদি দেখে তুমি আমার সঙ্গে, তাহলে বিষয়টা খারাপ দেখাবে না? বলে, গোবিন্দ তুমি বাইরে কেন? দেখো পদ্মা, আজকে না সারা দিবস আমি ধেনু, নবলক্ষ ধেনুর পাল নিয়ে গোষ্ঠী প্রত্যাবর্তন করলাম, কিন্তু ঘরে গিয়ে দেখি আমার একটি ধবলি বাছুর হেরে গেছে। হে গোবিন্দ, তোমার ধবলি বাছুর হেরে গেছে, ওই বাছুর চন্দ্রাবলী বেঁধে রেখেছে। চন্দ্রা